উঠছে শুভ্র মেঘ, পাহাড় চূড়া ছুঁয়ে যায় আলতো পরশে, দিগন্ত জোড়া সবুজ প্রান্তর পলকে মিশে যায় মেঘের ভেলায়। মেঘ, পাহাড় আর বাতাসের যেন আজন্ম বন্ধুত্ব। এই বন্ধুত্বে নতুন যোগ ছোট ছোট কুঁড়ে ঘর। নদী, বন, সমুদ্রের কোল ঘেঁষেও সৌন্দর্য ছড়াচ্ছে এসব কুটির, যার অবকাঠামো তৈরিতে ব্যবহৃত হচ্ছে বাঁশ, কাঠ কিংবা ছন। ইকো নাম দিয়ে পর্যটক টানছে এসব রিসোর্ট। একঘেয়ে জীবনের ক্লান্তি ভুলতে পছন্দের প্রথমেই এসব রিসোর্ট বেছে নিচ্ছেন ভ্রমণ পিপাসুরাও। শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট কিংবা সুন্দরবন নয়, ঢাকার পাশের জেলা গাজীপুরকে কেন্দ্র করে তৈরি হয়েছে কমপক্ষে 250 থেকে 300-এর মতো রিসোর্ট, যার মধ্যে বিস্তীর্ণ এই শাল গজারির বনকে কেন্দ্র করে তৈরি হয়েছে বেশ কয়েকটি ইকো রিসোর্ট। আমরা দেখতে চাই গাজীপুরের এই ইকো রিসোর্টগুলো ঠিক কতখানি পরিবেশ বান্ধব। এই জেলায় 30,000 একরের বেশি জায়গা জুড়ে আছে গজারি বনের বিস্তৃতি, যেখানে শাল গাছ ছাড়াও অন্তত 500 প্রজাতির ছোট বড় গাছগাছড়ার সমারোহ। এখানে শালবনের প্রায় 8 কিলোমিটার ভেতরে 80 বিঘা জমি নিয়ে তৈরি হয়েছে রাজেন্দ্র ইকো রিসোর্ট। নামে ইকো হলেও এখানে তৈরি করা হয়েছে 19টি সুউচ্চ দালান, প্রতিটি ভবন লম্বায় 4 তলা। কয়েকটি মাটির প্রলেপ দেয়া ঘর থাকলেও মূল গেট থেকে কটেজে যাবার বন ঘেঁষা রাস্তাটি পাকা। বাউন্ডারি ওয়াল দিয়ে ব্যাহত করা হয়েছে বনের গতিপথ। বনের সৌন্দর্য উপভোগের ব্যবস্থা করতে গিয়ে বলি দেয়া হয়েছে শাল গজারিকে। এমন আরও ইকো নামধারী রিসোর্ট আছে এখানে। কাঠ ও বাঁশ দিয়ে অবকাঠামো তৈরি করেই নিজেদের ইকো দাবি করেন তারা, অথচ তাদের কাছে পুরোপুরি পরিষ্কার নয় ইকো রিসোর্টের ধারণা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আমরা প্রকৃতির মাঝে অতিথিদের আপ্যায়নের জন্য যথেষ্ট সুব্যবস্থা রেখেছি এবং আপনার এই ওয়াচ টাওয়ার রেখেছি প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে। আমাদের রিসোর্টে যে পরিবেশ বান্ধব যেটা, সেগুলো ইট বালু সিমেন্ট দিয়ে তো অনেক কিছুই করা যায়। এগুলো বাদ দিয়ে আমরা বাঁশ দিয়ে অনেক কিছু, বেড়াটারা ডেকোরেশন বাঁশ দিয়ে অনেক কিছু করা আছে। এসব রিসোর্ট তৈরিতে ব্যবহৃত হয়েছে কংক্রিট, কাঁচ, প্লাস্টিক ও নানাবিধ রাসায়নিক মিশ্রিত রং। তাতে বিরূপ প্রভাব পড়ছে ওই এলাকার বাস্তুতন্ত্রে। যেখানে এমন অবকাঠামো নির্মাণের মূল কাঁচামাল আসার কথা প্রকৃতি থেকে, সেখানে এসব ক্ষতিকর কাঁচামাল ব্যবহার হলে হুমকিতে পড়ে পরিবেশ। এই যে পাহাড় কেটে, গাছ কেটে, বিপজ্জনক নির্মাণ সামগ্রী দিয়ে সামনে আমি আসলে একটা বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করলাম যেটি স্থানীয় সংস্কৃতি উপযোগী নয়, স্থানীয় প্রকৃতি উপযোগী নয়, নাম দিলাম ইকো রিসোর্ট। এবং আমি ক্রেতা গ্রাহককে আসলে হচ্ছে যে তাদেরকে ভুল বুঝিয়ে, তাদেরকে একটা মিথ্যা আসলে বিজ্ঞাপন দিয়ে সামনে কিছু বাঁশ লাগিয়ে দিলাম, পাটের কিছু আসলে দড়ি টানিয়ে দিলাম, কিছু মাটির হাড়ি টানিয়ে দিলাম, এটির মানে কখনোই আসলে ইকো রিসোর্ট নয়। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দেশে শতভাগ ইকো রিসোর্ট একেবারেই সীমিত। অন্যান্য হোটেল, মোটেল, রিসোর্টের তুলনায় সেই সংখ্যা মাত্র 10%। বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পট ইকো ট্যুরিজমের জন্য আদর্শ হলেও নেই বিনিয়োগের নীতিমালা, বাড়তি ব্যয়, অথচ তুলনামূলক কম লাভজনক হওয়ায় শতভাগ ইকো রিসোর্ট তৈরিতে আগ্রহ কম বেশিরভাগ উদ্যোক্তার। আমরা দেখেছি কোনো একজন প্রাইভেট ব্যবসায়ী সে যখন কোনো একটি কটেজে ইনভেস্ট করে, তারা চিন্তা করে যে কত অল্প সময়ের মধ্যে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আমরা নিয়ে আসব। সেই জায়গাটি থেকেই কিন্তু তারা হচ্ছে যে এখানে 3 তলা 4 তলা বিল্ডিং করে, সেখানে অবশ্য প্রাকৃতিক একটি যে বনায়ন রয়েছে তার মধ্যে তারা দেখা যায় যে এসির ব্যবস্থা করেও কিন্তু পর্যটকদেরকে ধরে রাখার তারা চেষ্টা করছে। সেখানে ইনভেস্টমেন্টটা কিন্তু রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হিসেবে ফেরত আসতে সময় সাপেক্ষ। অন্য জায়গায় যেখানে 5 থেকে 10 বছরে যেখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্টে চলে আসে, সেটি হয়তো 15 থেকে 18 বছর লেগে যায়। ইকো রিসোর্ট হলে হওয়ার জন্য তার কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, এই বিষয়গুলো নির্ধারণ করা দরকার এবং তারপর মনিটরিং করা দরকার যে এটা হচ্ছে কিনা। যার যার মতো করে শেষে ইকো রিসোর্ট এটা ডিক্লেয়ার করছে আর কি, এটা একটা বড় বিষয়। প্রকৃতি ভিত্তিক যেসব পর্যটন এলাকা, সেখানে যখন ব্যাপকভাবে ট্যুরিস্ট যায় তখন কিন্তু সেটা আর মানে টিকে থাকার অবস্থায় থাকে না।
সেই জন্য ট্যুরিস্টদের ক্যাপাসিটি মানে কোনো একটা জায়গায় ক্যারিং ক্যাপাসিটি নির্ধারণ করা খুব জরুরি। পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি না করে প্রকৃতির ঐশ্বরিক সৌন্দর্য উপভোগ করাই ইকো ট্যুরিজম। আর জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো নেতিবাচক অবস্থানে থাকা দেশগুলোর জন্য এই ইকো ট্যুরিজম আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর ইকো ট্যুরিজমের জন্য আদর্শ স্থান হওয়ায় বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে এই খাতে বিনিয়োগ, তৈরি হচ্ছে নিত্য নতুন পর্যটন আকর্ষণ। আর সে কারণেই পরিবেশ বাঁচাতে যে ইকো ট্যুরিজমের জন্ম, সেই ইকো ট্যুরিজম যেন পরিবেশের ক্ষতির কারণ না হয় সে ব্যাপারে সতর্ক থাকবার পরামর্শ পর্যটন বিশেষজ্ঞদের। নাঈম আবির, এখন গাজীপুর।